আসসালামু আলাইকুম। আমরা যখন এমএস ওয়ার্ডে টাইপিং করি বা আমরা যখন লিখি তখন অনেক সময় লেখা যাচ্ছে না বা কোনোভাবে এডিটই করা যাচ্ছে না। আমরা যখন এডিট করতে চাচ্ছি, এডিট করা যাচ্ছে না। দেখুন আমি যখন এডিট করতে চাচ্ছি কোনোভাবে এডিট হচ্ছে না। আমি যখন ব্যাকস্পেস দিলাম, ব্যাকস্পেসে কোনোভাবে রিমুভ হচ্ছে না। আমি সিলেকশন করার পরে ডিলিট বাটন দিলাম, ডিলিটও হচ্ছে না। এটা কেন বা আপনি লিখতে পারছেন বা এডিট করতে পারতেছেন না সেই জিনিসটা আজকে দেখাবো। আচ্ছা এখানে যখন এখানে টাইপিং করবে দেখেন এখানে নোটিফিকেশন শো করে ইউ ক্যান নট মেক দিস চেঞ্জ বিকজ দ্য সিলেকশন ইজ লক। তার মানে আপনার এখানে সিলেকশনটা লক করা আছে বলতেছে, সেটাকে আমাকে আনলক করতে হবে। চলুন তাহলে আমরা সেটা দেখে আসি। প্রথমে আপনি চলে যাবেন আপনার দিস পিসিতে চলে যাবেন অথবা আপনার কম্পিউটারে চলে যাবেন। দেন আপনার সি ড্রাইভে চলে যাবেন। সি ড্রাইভ থেকে আপনি চলে যাবেন প্রোগ্রাম ফাইলসে ক্লিক করবেন। এখান থেকে মাইক্রোসফট অফিস খুঁজে নেবেন। দেন মাইক্রোসফট অফিস খোঁজার পর আপনি অফিস সিস্টেমে ক্লিক করবেন। এখান থেকে ক্লিক করার পর আপনি একটা অপশন পাবেন। এই অপশনটাতে রাইট বাটন ক্লিক করবেন এবং রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করবেন। দেন আপনার একটা অপশন ইয়াস আসবে, আপনি ইয়াসটাকে সিলেকশন করে ওকে দিয়ে দেন 2 সেকেন্ডের মধ্যে আপনার ওয়ার্ডপ্যাড আবার চলে যাবেন। দেন আপনি টাইপিং করে দেখেন আপনার এখানে টাইপিং করা যাচ্ছে কিনা। আমি নিউ ফাইলে ক্লিক করলাম। দেন হচ্ছে আমি টাইপিং করলাম, টাইপিং করার পর এখানে টাইপিং করা যাচ্ছে। আমি এখন এডিট ফাইলে চলে যাব। আমার এডিট ফাইলে এডিট করা যাচ্ছে কিনা, এডিট করে আমি এডিট করতে পারতেছি না। ওকে, ডিলিট করা যাচ্ছে, রিমুভ করা যাচ্ছে, মানে জানেন টার্বিনে করা যাবে। ওকে, এভাবে আপনারা আপনার সলিউশনটা করে নেবেন। যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক দিবেন। থ্যাংক ইউ।